আসসালামু আলাইকুম। আমি সাধারণত কোনো সময় লাইভও আই না, আর লাইভও মাত্র আমি অভ্যস্ত নাই। আজকে আইছি একটা বিষয় নিয়ে। বিষয় আমরা গ্রামের ওই যে ব্লক ফোরের একটা নিয়ে। তো অতদিন চাইছিলাম না, মারতাম বিষয়টা নিয়ে, আর এইলাখান ফেসবুকের মাঝে কিংবা পাবলিক প্লেসের মাঝে মানুষে জানতো। আজকে সকালে দেশ তো ফোনও আইলো, আর দেখলাম একটা ঘটনা। আজকে কদিন ধরে জানলাম আমি ঘটনা নিয়ে। জানার পরেও যতক্ষণ ফাররাম গ্রামের স্বার্থে, যে চাইরাম না যে গ্রামের মানুষরে বাইরের মানুষে লইয়া সমালোচনা করুক কিংবা বাদ ভাবে দেখুক, আর এখন নামাইতেও পারলাম না। বিষয়টা হইল যে ব্লগ যে আপনার গাঙ্গের ফালানি হইতো, আমি তুরা করি খরাম, আর ব্যক্তিগত কেউরে হে পূর্ণ করবার লাগে আমি খরাম না। আর খোয়া লাগে রক্ষা লাগে যে গ্রামের কিছু কিছু মানুষে, যারা আমরা বিদেশ আইছি বাগমানা গ্রামের, মানে নয়া নয়া কিছু মানুষে মনে করছে যে আমরা মরই ধরে লিছে আমরা তারা। তো তারা আবার জিতা ভাবে কোন সময়, যে সময় গ্রামের যে কোনো একটা ফান্ড কিংবা কোনো আশয় বিষয় টাকা পয়সার দরকার, তো ওই সময় আপনারা আবার থুকায় যে বা আপনারা তো গ্রামের উন্নয়নের কাজ করতে চাইন, কিংবা গ্রামের মানুষের সুখ দুঃখে আপনারা লগে আমরা পাই। ঘটনাটা হইল ওই যে পানি উন্নয়ন বোর্ড যে আমরা ঢাকা মানুষ ফাটাইয়া দিবার লাগি অফিসও, ওই সময় গাড়ি ভাড়াটাও নাই। এই গাড়ি ভাড়াটাও আমি জানি, এবং আমি কইতাম পারি, আমার কাছে লিস্ট কে কত টাকা দিছে ও খাম আনার লাগি টাকা থুকিয়া। সেকেন্ড হইল দুইবারে আইসে আমরা গ্রামের উন্নয়নে খামের টাকা প্রায় 55 কোটি টাকা। আমরা গ্রামের খামের লাগি 55 কোটি টাকা আইছে। 55 কোটি টাকা আইছে। এখন আমরা গ্রামের যে বাজারা মই মুরব্বী আসুন বর্তমানে দেশ, কিংবা বাইবাতি যা ফ্রেন্ড বন্ধু যারা আসুন, আমরা তো জানি আমরা গ্রামে একটা ঐতিহ্য গ্রাম। যে কোনো গ্রামের স্বার্থে আমরা 3 গ্রাম ফালাইয়া দেখি যে গ্রামের স্বার্থে, কিন্তু কি কেন যে সময় ফয়লা এটার খামের লাগি দেখা যাওয়ার লাগি খরচ পর্যন্ত এই সময় মানুষ পাওয়া গেছে না যে সেই খরচটা বহন করব। যাই হোক, যে চালাখানে উঠে খাটা দিলা মান্যা দিয়া গ্রামের যে বাজার আছিল এরা কষ্ট কইরা গেছে। এখন এমন কিত হইল খাম আওয়ার পরে, খাম চলাকালীন অবস্থায় হই আমরা গ্রামের শেষে দায়িত্বটা নিলে আইগি যে গ্রামের এখন বালুর জায়গাত মাটি দিলাইব ফাত্তর, এটার তো কোনো কোয়ালিটি নাই। তাই ভদ্রভাবে মাত্রা আমার ভদ্রভাবে কইরাম যে এটা যে একটা আপনারা খরা গ্রামের নানি, কোনো সময় তো উন্নয়ন করার চিন্তাও করছেন না, আর যদি কেউ করতেও চায় তাই আপনারা যে ফেট বুক কাল্লাখান দিয়ে যে আপনারা যে অভাবটা দেখান লাগি যায়, এটা তো বালা জিনিস নাই। তো এখন আমরা যদি গ্রামের যে কোনো স্বার্থে যদি বিদেশি সকল যে বাজার আছে চান্দা দিতে পারে, কিংবা আমরা দেই তুললা, তো ওখানে আর একবার আমরা চান্দা দিমু বিদেশ থেকে তুললা, আর দেখমু সে অত বড় গুন্ড হয়েছে আমরা গ্রামের দায়িত্ব নিল কি যে ঠেকা তাইনের স্বার্থের লাগি, ব্যক্তি স্বার্থের লাগি 5-7 হাজার বর্জ তুই 2-4 লাখ 5 লাখ টাকা খাইবে রে ভাই, কিন্তু 55 কোটি টাকার খাম, এই খামটারে খেল লাগি তুই তোর ব্যক্তি স্বার্থে নষ্ট করে। আর আমার অনুরোধ আমরা গ্রামের, আমি জানি এখনো যারা ইয়াং কিংবা যুবক হল যারা মুরব্বী আসুন, এখন আমরা গ্রামের যে ঐতিহ্য আছে, আপনারা এটা দায়িত্ব বাজারে চৌকের সামনে পড়ে আপনারা দেখুন না, আর এটা কি একলা মিলাদের দায়িত্ব নেই? এটা তো একলা মিলাদের দায়িত্ব নাই। আর এই যে মিলাদে হে যে প্রথম টিকা যে তারা তানে লাইভ করাইরাম, সবসময় চাইরাম যে আমরা গ্রামত ইয়াং জেনারেশন আছে, তারা সাপোর্ট করব, তারা লাইভও যাইব, দেখবো কোনো দুর্নীতি নিয়ে গ্রামের আর কিছু করতে পারে না পারে, ও উন্নয়নটার দিকে রাখো না তোমরা। 55 কোটি টাকা, টাকাটা খিলা খানাইছে, টাকাটার তো হিসাবটা তো আমি জানি। এখন আপনারা কইরাম ও খাম এখন স্টপ আছে, ইউনো ডিসি সাহেবে খাম বন্ধ করছে। আর আপনারা যেবা যারা দেশ এখন মনে করো এলাকার সুবিধা কইরা দিলাইলে পরে মনে করেন যে আপনারা এই অনেকটা হয়ে গেছেন কিংবা অনেকটা জানেন,
আর আমরা বিদেশও যারা আছি আমরা মরা ধরুন প্লিজ ইলাকান পাবই না জানো আমরা জানি এখনো কিতা করতাম পারমু এটাও বালা করে জানি আর বাগমানা গ্রামের যারা প্রবাসী সকল আছে এরা আপনারা বালা করে চিনন আমরা গ্রামের যারা যুবক আছো আপনারা এক কাজ করো সবে মিলাদেল্লা খান সাপোর্ট করো আমি দেখলাম যে আমরা গ্রামের কিছু মানুষে আর আমি কিন্তু পরে এখনো পর্দার ভিত্তে থেকে কইরাম সব প্রমাণ বিদ্যা আছে সব তার ডকুমেন্টস ফাইলেছি সেও নাম বুঝিন কইরা রাখতাম না এই সময় হাইড কইরা রাখতাম না এখনো নাম ধরলাম না সেইটা করায় এটা বুঝিন এখানে নাম প্রকাশ কইরা না জখরমু আর আমরা গ্রামের যুবক সকলদের একটা করাম তোমরা যে বাজারও যাইবা এইবা যাইতে নিবা এত হলুম আইতে আনবাই মূর্তা যোগ্যই দেখবাই উবাইয়া ও যে দুর্নীতিবাজ ঠিকাদার কিংবা খামলা যেটাই কাম করে এখন আমরা গ্রামের যে গু দেখবাই উবা হগুর ফকুই আমাতে মূর্তা দি বাইয়া খালাইলি বাই গুন্ডা খার ফু আমরা দেখতাম যে তাই অত বড় গুন্ডা আমরা গ্রামের স্বার্থটা নষ্ট করে লিবা এখনো করাম যে টিউনো স্যারে কাম বন্ধ করছে ডিসি সাহেবে কাম বন্ধ করছে ই কাম যদি এখন করতে হয় গ্রামের স্বার্থে গ্রামের যে বাজার আছে দেশ সবে মিল্লা সাপোর্ট করৌকা খামটারে দীক্ষা রাখৌকা 55 কোটি টাকা আর গ্রামের বেলু কমাইয়া কথা কইতাম স্যার না একটা গ্রামের স্বার্থে দিছে অনেক টাকা কিন্তু আমরা গ্রামের হয়তো অনেকে জানে না কিংবা দেশে বিদেশে জানে না কেন 6 কোটি টাকা 55 কোটি টাকা টোটাল এবং দুইবারে আইছে এবং টাকা দুইবারে যে আইছে অফিসিয়াল খরচ দুইবারের টাকাটাই আমি জানি আমার কাছে হিসাব খেয়ে দিছে কত এটা আমি কইতাম পারবো কিন্তু যারা এখন দেশও আছো রে বা প্লিজ তোমরা ও খাস্টারে অনুরোধ করলাম তোমরা সবে মিললে ওটা দেখো দীক্ষা রাখো কারণ ইকানের মাঝে আমরা গ্রামের মানুষ যে বাজার আইটার মাঝে ইনবরা বেশি টাকা পাইতো না এটা 5,000 10,000 টাকা খাইব কিন্তু 5,000 10,000 টাকা দিয়ে 55 কোটি টাকার খামটা খিলা খান আনা হয়েছে প্রথম টিকা জানি কত কষ্ট করা লাগছে এই খামটা আনতে গিয়া এবং এই খামটা ওইলে পরে আমরা গ্রামের কি তৈব সবে জানো আর আমি লাইভের মাঝে অভ্যস্ত না আমার কথাবার্তা একটু জড়িত পারে বা আমার খুব আঘাত ছিল এখনো খয়রাম যে সুন্দর কইরা খয়রাম যে প্লিজ আমরা গ্রামের সাথে আর আমার ফ্রেন্ড সার্কেল যারা ভাই বন্ধু আছো আমি তো জানি আমরা গ্রামের মানুষ একে অন্যের লোকে কতখান সম্পর্ক আছে গ্রামের সাথে সো প্লিজ আপনারা যে বাজারও ইয়াং জেনারেশন বাজারও যায় রায় সবসময় কন্টিনিউ তুমি ওটা ওয়াচ করো দেখো দেখে রাখো কারণ বিষয়টা এখানে আতে গোনা কজন মানুষের তারার 5,000 7,000 টাকা লাগে আমরা গ্রামের কত বড় স্বার্থ 55 কোটি টাকার স্বার্থটা নষ্ট করলাম আর 55 কোটি টাকা একটা গ্রামে স্বার্থের লাগে কাম করো কত বড় জিনিস কিন্তু এই জিনিসটা উচিত আছিল আমরা গ্রামে সবে ওটা কর্তায় এখন বাজারও যাইতে যারা কাম করেন এরারে ফাললে তোমরা খো আমরা তো সবসময় খো ফুটবল খেললে করাই দিতাম ওয়াজ করাইলে করাই দিতাম আর গ্রামে মাইল করা যেটাই করে ওটা ফান করিলেও বিদেশি হতে গেছে বা তোমরা এখন ই কামটা করতে পারো না কেন তোমরা তো করাম না যে তোমরা তোমার পকেটে টাকা দিতাই যে তোমরা আপনারা খো যে আপনারা কিছু প্রত্যেক দিন তোমরা আপনারা একটা ফিক্সড বাজেট দাও যে আপনারা অত টাকা দেও আমরা যারা কাম করে আমরা উবাইমু তদারকি করমু দেখমু এগুলো আমরা গ্রামের ফার্ম থেকে দিবনে এইখানে মাঝে কিছু মানছে স্বার্থে ঠিকাদারি লিয়ে গিয়ে কিছু মানছে আর স্পেশালি আমি মেম্বার সাহেবরা যা বুলডে করাম আপনারা দুইজনের ফেস তো ক্লিয়ার করে ফানির মতোই গেছে কিছু লাইভের মাঝে খোয়া দরকার আমি মনে করলাম না প্লিজ মেম্বার সাহেব আপনার বয়স হয়ে গেছে আর আপনার বেহেস্তের টিকিটও রেডি আছে আল্লাহর হস্তে এবলা আপনি এটা বন্ধ করুক আপনার আমি আপনার এখানে দেশ টুকা দেখি আপনার এটা আইরাম এখন আইরাম আর আপনার 3বারের গোল্ড মেম্বার হয়ে গেছেন আমরা ওয়ার্ডের মাঝে বা আমরা মাতি না খেনে যে আপনি বড় ভাই আর আপনার কাছে কিতা ইকতো গ্রামের ভবরুতায় আপনার তো বিবেক থাকে আপনি তাদেরকে হইরাইতে আসলা মানে আপনার ইচ্ছাকৃত ভাবে হইরাইতে আসলা বলে আমি এই ধরনের খামুজ যাইতাম নাই আপনার তো অভাব নাই আমি জানি আপনার ফ্যামিলি সম্বন্ধে তো আমার জানা আছে আপনার কের অভাব আপনার ভাই বাতিজা আমেরিকা লন্ডন আপনার তো কোনো সমস্যা নাই তারা তো আপনার যে সময় একটা চাইব একটা দিব বা আপনি খেললাই ব্যক্তিগত ফ্যামিলিটারে নষ্ট করা আর আপনি এখন লাস্ট বয়স আইসেন ওই যে গ্রামের রাস্তাটা
সরম করে ইয়া লাইব হইতে বুঝছনি ই অত্র এলাকার মাঝে আমরা গ্রামের মতো তো বাদ ওয়ার্স রাস্তা আছে নি কোন চাই কিন্তু কিছু মানুষের লাগি গোটা কয়জন মানুষের স্বার্থের লাগি আজকে এটা হইল আর কেউ কেউ এই দেশটুকিয়া মনে করে যেটা তারার কাছে দায়িত্ব লইলিছে তারা রানীগঞ্জ ইউনিয়নের যে তারা বাঠিলা রানীগঞ্জ ইউনিয়নের দায়িত্ব লইলিছে যে ও তারা সেট আপ করে দিলা অমদি তুমি গা অমদি গা দখরো ওটা দুর্নীতি করে সেই অমদি যাও কি দখরিলা কেন হোয়াট ইজ দিস গ্রামের যুবক সকল তোরা করাম তোমরা ডরাইও না আমরা গ্রামের স্বার্থে তোমরা সবে মিলাও কাজটা করাও আর দেখতাম ইউনিয়নের ভিতরে খেয়ে এমন গুন্ডায়রারে ফসরয়ের আশ্রয় দেয় আর যে এটা ফেস করি লিছি এলাকার পাবলিক প্লেস আইতাম চাইছিলাম না আমরা তো নোংরামি করতাম চাই না ও তুরা টেকার লাগি তোমরা এলাকা নোংরামি করো আমরা তুরা সরম আছে সে গ্রামের বিষয় না খেলা এলাকা নোংরামি করতাম এখনো করাম খামটা স্টপ আছে টিওনো ডিসি সাহেবের মাধ্যমে খামটা স্টপ করানি হয়েছে খামটা খিলা খান করছি খার মাধ্যমে হয়েছে কেমনে হয়েছে সবটা কিন্তু আমি জানি আমার কাছে সকলটা হিসাব আছে আর এখন সেবা খারা গিয়া ফেস করা ইকানো হিসাব আছে বিদেশি সকল তারে বাগমানার মরা দইল না যে এরা গেছে কি লন্ডন গেছে কি বিদেশ গেছে কি এরা ফাইতাম না এরা আইতো নাই গ্রাম আর এলাকাত আইতো নাই বুঝছো নি আর আমার ফ্রেন্ড বন্ধুরে যারা আছো এরা করাম প্লিজ তোমরা ওটার মাঝে গিয়ে একটু হার্ড ওয়ার্ক করো মিলাদে সাপোর্ট করো তোমরা নিজে গিয়ে ওখানে লাইভ করো সবসময় তোমরা গিয়ে ওটারে দীক্ষা রাখো আর আমরা গাঁর যারা ইয়াং যারা আছো ফুরু ফুরু বাই বাচ্চি যেন তোমরা খেলাধুলা যারা কিংবা ইদানিং তোমরা অনেক গ্রামের অনেক জিনিস দেখছি ফারায় ফারায় একটা ওয়াজ করায় রায় কিংবা খেলাধুলা দেরায় তোমরা সবটি ইয়ে ইয়া সবটি বাজারও যাইতে তো হলুমার মূর্তা নিবা এত যেগে দেখবাই ওটা গ্রামের ক্ষতি করে যেগে দেখবাই গ্রামের ক্ষতি করে ওগুলো বাদাম লাগাইবাই আর স্যার আমরা কিছু কইতাম আমি জানলাম মিলাদ্রে ঘরইর মিলাদ্রে অনেক ধরনের জখরইর বা কিচ্ছু করতে করতে নাই কারণ হে রাইট করের কাম আর আমরা গ্রামে সব উচিত ইটার মাঝে লামতাই কারণ আমরা গ্রামে তো বুঝরাই তো জিনিসটা যে বাটফার কয়টা মানুষ ইটার মাঝে হামাই গেছে আতে গোনায় কজন বাটফার হামাই গেছে যে তারার পকেট বরবার লাগে কিন্তু এই বাটফার অকলতে জানে যে আরো 2 মাস 3 মাস পরে যে খামটা শেষ হইব এই বাটফার অকলতে চান্দা দিও 5 লাখ 7 লাখ টাকা দিও এই উন্নয়নটার করা সম্ভব হইতো নাই 55 কোটি টাকার কাম আর 55 টাকা দিয়ে তোমরা যাইতে পারো না টাকা গাড়ি ভাড়া দেবে তাই আর তোমরা 55 কোটি টাকার ঠিকাদারি লইলাও গড়ে গড়ে খারে কত দেওয়া লাগবো এটা ডিস্ট্রিবিউট করিলাও লিস্ট করিলাও নানি আর আমরা যুব উন্নয়ন যুব সংঘ কই বাগমনার যুব সংঘ যে একটা সংগঠন আছিল সংগঠনের সদস্য সকল কই আপনারা এখন কই গেছেন কেউটা দেখো না বাজারে যাইতে এইতে একটা মানুষের চৌকো পড়ে নাই জিনিসটা এটা একমাত্র খালি মিলাদের পরে বাকি বাকি সবের চৌকো না পড়ার কারণটা কি দা এখন দেখি মা মিলাদে গিয়ে লাইভ মেরে দখরে কালকে যেটারে কইছে ই বালু দিয়ে তো নাই ই বালু দিয়ে কাম বন্ধ করে গেছে আজকে দেখা যায় আবার সেম ও মাটি বালু দিয়ে কাম করে এইখানে দেখা যায় কিছু কিছু মানুষ ইয়ারি ও ঠিকাদারের পক্ষে গিয়ারি তারা সাফাই গায় ই ঠিকাদার তো যাইব গিরে বাইরে 2-3 মাস পরে কাম কমপ্লিট হইয়া আকিলচার ওখানে দেখছুন নি আপনারা যে আকিলচার ওখানে যে কাম করছে আমি তো দেশও থাকতো দেখছি ওই দায়িত্ব আকিলচার ওখানে ব্লক এক সাইড ভাঙ্গিয়া গেছি ব্লক মানে খাইয়া গেছি কি একবার এক সাইড ভাঙ্গে ভাঙ্গে ফরি গেছে এটার লাগি দায়ী খে এটার লাগি তো সরকারও দায়ী নেই যে বাবা রে বাবা এবার তোমরা বেটা জান্নাতের টিকিট লইলাও হাতের মাঝে তোমরা ব্যস্ত যাইবা কি সুজা সাজা বা তোমরা নু গ্রামের স্বার্থ খাইলা রাইতো নে তো ব্যস্ত যাইবা ইলাখান যাইবার লাগি দেওয়া যাইতো না ব্যস্ত তো গ্রামের যুবক হলতারে করে আমি যতজন সহজে যাইতো চাই ঠেঙ্গ দইরে আসার মারি ফেলাও ব্লকের মাঝে নিয়া আমরা মাতি না কইতা আমরা বিদেশ বাইরে আইছি আমরা তখন বিয়া হল আমরা আর কেউ দরকার তো নাই কিংবা দরকার পরে তো তোমরা দেশ মলাখান টাকা অনহন যাইতে ওটা হঠাৎ টাকা দেওয়া লাগে ও সময় দরকার পরে আমি প্রত্যেক বিদেশি হল তো লন্ডনী হল সবের গেছে আমি জিনিসটা পৌঁছাই দিমু আমি কইও দিমু তারার গেছে যে সেবা খারা তোমরা করায় পুরা লিস্ট আমার কাছে আছে
পুরা লিস্ট আমার কাছে আছে ইটার মাঝে জড়িত খেখে। হ্যাঁ, তোমরা যেটা মনে কথা করায় তোমরা ব্যক্তিগত তোরা স্বার্থের লাগি ই খামটাতে সবে মিললে আরো ফাললে আমরা গ্রামের পয়সা না তোমরা এটার মধ্যে এড করো না নে কইটা তারপরে আমরা খামটা টেকসই করো না। খামটা কথা আছিল কি লেখা নইতো কাগজ আমার কাছে নাই। এই অনেক যে বাজারে তোমরা গিয়ারি ওই যে অনেক ঠিকাদার গিয়া তোমরা বডি গার্ড দাঁড়ায় রে এই এগুলো খাম আনছিল কে? এগুলো খাম আনতে ঠেকা দিয়ে টাকা পাঠাইছিল কে? তোমরা পাঠাইছিলাই নি? না তোমরা কোনো কে দিসলাই না তোমরা কোনো কে এসলাই তোমরা পকেটে টাকা দি এখনো কইরাম গ্রামের স্বার্থে ভালো হয়ে যাও নাম মেনশন করলাম না কিচ্ছু কইরাম না আর গুন্ডামি যে বাজারা করাই না নি ঠিক এটা ঠিক করাই না কইলাম ইউনিয়নের ভিত্তে গুন্ডামি কইরা তুমি ঠিকাদারি লইলিস না গুন্ডামির দেখবেনে যতদিন এখন খামের মাঝে কোনো প্রবলেম হইব টিউনো ডিসি হস্তক্ষেপ করব আমি কইলাম যে দিন ওই খামের মাঝে প্রবলেম হইব টিউনো ডিসি হস্তক্ষেপ করতে হইব। খাট টেকা দি খুনানো গাড়ি ভাড়া দিয়া দাও কারণ আমি চিনি না আমরা তো তোমরা দালালি বাটফারি করার চিন্তা করি না। যতদিন অনেক খামের মাঝে দুর্নীতি হইব টিউনো এরপরে ডিসি সব এটার মাঝে ইনভলভ হইব ও কথা কইয়া দিলাম। আর যদি বালাটাও দেখতে চাও বালাটাও দেখাইতাম পারবো বাটটা হইলে বাটটাও দেখাইতাম পারবো কারণ খারাপ লাগে যে এই জিনিসটা আনতে গিয়া টেকাটা কিলা খান দিছি ওদের কিয়া আমি জানি এখানে দুইবারে 55 লাখ টাকা কিলা খান আইছে খেবা খারা টেকা এটার মাঝে দিছে আর খেবা খারা দিছে না তাহলে তুমি দায়িত্ব নিছো কি তুমি গ্রামের সরম করেও তাই ফেসবুকের মাঝে কইতে আসলাম না গ্রামের দায়িত্ব ওইটা মানুষ শুনতে আসলো না তো তোমরা 5,000 10,000 এখো ঘুরি দিয়ে মুখ কাটিলাও আলার আলাইন এখো গই গেছো রূপবানের ফিলার একটা রাস্তা নাই আলার লাইন তোমরা লাগে আলার আলাই ও দেশ ইট ফালে দলে কংক্রিট ফালে দেখা আতে কোনা কয়জনই রাস্তার গ্রামের কাম করে উন্নয়নের কামের চিন্তা করে চিনি না আমরা মুখ দেখানি যায় না এলাকার মানুষের গেছে আস্তে ই জগন্নাথ বৃহত্তর সিলেটের ভিতরে আমরা গ্রামের মতো ওয়ার্ড রাস্তা নাই সবটি নেতা এরপরে আমরা বিদেশ বাইরে আইছি মাতবার যারা এখন আছে তারার এটা ব্যাপার কিন্তু তোমরা রে আইনা কইরা গইরা দিছি তোমরা কোন একটা একটা করে কইলে তো এলাকার মাঝে জবাব দিতে পারতা না প্লিজ আমি চাইলাম না হল তাই এখানের মাঝে কইতাম বাদের লাইব আমি সবটা কইলিমু সে কোন না কয় টাকা কোন দুর্নীতি করে আমি সব তো জানি আর তোমরা যে বাজার এটা করাই না নি আমরা চাইলাম তো তোমরা শুধরাইতাই শুধরাইলাও তোমরা ভালো হইব আমার বেটাই মনে করে বিদেশ যারা আইসে চৌকো লাগে না বাঘ মনে কর সবই গ্রামের স্বার্থে কাম করে সবই সাথে গ্রামের ভালো হইতো খারে কোন সময় কোন ফান্ডের লাগি বাঘমনা গ্রামের এগু মানুষ আমারে দেখাও ফুকদার গুন্না কিংবা আটাল এগু মানুষের গেছে যার গেছে ঠেকা যে লাখান চাইছি ও লাখান ঠেকা পাইছি যারে কই ও আমরা গ্রামের স্বার্থটা দেওয়া লাগবো সবই সাহায্য করে একজন মানুষ না করছে না ও তো আন্তরিক একটা গ্রামের মানুষ ও তো পালা চিন্তা একটা গ্রামের মানুষের সবে দেয় টেকা তবে আমরা গ্রামে রোগটা করতাম সবে দেয় টেকা কিন্তু তোমার কাছে গেলে কি ফুরই তোমরা আমরা দিলাম ফুবদারের বাট আপনার কাছে গুন্নার বাট দিলাম আপনার কাছে আঠালের বাট দিলাম আপনার কাছে কেনে তোমরা ইয়ে করতে পারো না আবার তোমরা এটা কেমনে বাঙ্গিলি তাই এটা তোমার চিন্তা এখন তারা বিদেশ আছে টেকা দিব তবে তোমরা ঠিক করবা এই টেকা দিব অতখানে খালি কইলাম দিয়ে খাম আনতে গিয়া গাড়ি ভাড়াটা পর্যন্ত বড় লাগছে ওদেশ থেকে আমরা খেয়ে দিছি না দিছি আমার কাছে লিস্ট আছে এবং দুইবারে অন্য তুমি ঠিকাদারি লই লিছ তুমি টেকা মাইরা খাইলি ভাই তুমি মনে করো আমরা মাতিরা করি তোমারে অন্যকে ডরাইলে আমরা ডরাই বর কাটিলি মারাম দাদা হল চূড়া হল ওনে যারা আছে যে গুণ আছে গার মাঝে কইমু যে গুড়ে দেখবা ঠিকাদারের দ্বারা উবাই আর খানা খানি করে করে কলুম দি বাই দিয়া ও ব্লকের লগে ঘুরে ফেলাই তৈক বাধা দিব উন্নয়ন করতে কলুম দি বাইরে ব্লকের সাইডে তৈক
কারণ ওগুরে দিয়া গার ফাঁকা কইর ওগুর উপরে দি ফারাইয়া গার মানুষ যায় জানো মোটরসাইকেল চালাইয়া এই যে ঠিকাদারি লই লিছে গার কথা নিবা শোনেন দেখো চাই আর বেটা দেখাইছে আয়া দায়া মাটি ফ্যাক্টরির কোনো কোয়ালিটি নাই 55 কোটি টাকা রাবি সকল টাকার অ্যামাউন্ট দেখছো তুমি 5,000 খাইয়া দিতে 55 কোটি টাকার দায়িত্ব লইলা সেগলা বাটফার সকল ঘুমে একা চিন্তা কর 55 কোটি টাকা রাবিশ দুধ দেখান তুই কেন ইসলাম বেটার বাড়ির কান তুই যে খাম বাগমো না ঈদগাহ পর্যন্ত 55 কোটি টাকা ঠেকা বিচাইলে ফটো ফাঁকা হয়ে যায় রাবিশের রাবিশ সকল 5,000 টাকা খাইবার লাগি আল্লাহ আল্লাহ তোমরা গার উন্নয়ন নষ্ট করি লারাই সোশ্যাল মিডিয়া খোয়ার কথা আছে নি কিন্তু তোমরা সরম নাই তোমরা এর লাগি তোমরা সরম দেওয়া লাগবো লাগাত মিডিয়া থেকে দান তৈব আমরা গ্রামের যে বাজারা যেখানে আছে বিদেশ আছে সবে জান তৈব 55 কোটি টাকার কাম 5,000 টাকার বেটায় নষ্ট করে ফেলাই দেয় আর 500 টাকা দিতে পারে না ও গ্রামের উন্নয়নের স্বার্থে গাড়ি ভাড়া কত কষ্ট কইরা মানুষে ও গাড়ি ভাড়া টাকা পয়সা মিলাইয়া নিয়ে দেওয়া হয়েছে ও আপনার দামান এক বেটা আব্দুল খাস বেটা আমেরিকা গেছে কি বেটা থাকতে বেটা এটার মধ্যে কত শ্রম দিছে ও ছুটো ফেরদুস এরা কতজন মানুষ একটিভ কাম করছে যোগাযোগ করতে আর তোমরা কয় এখন বেটান ভাই বাতি যান যারা তোমরা পরে আসলে একজন বাদে তো সবই তোমরা দেশও আছো আর ভাগমনার যুব সংঘের যে আমরা যে বাজারা মেম্বারশিপ আসলাম আর তোমরা কয় তোমরা চৌকো পরে নাই তা তোমরা যে বাজারও যাও আর আমরা গার যে বাজারা ইয়াং বাই বাচ্চা তোমরা বিদেশ বাড়ি আসো আমি এটা আর টপিক আমি এটা বিষয় মাত্র না প্লিজ তোমরা ব্যস্ত যাইতাই দল করতাই এরপরে তোমরা আদর্শ অন্যটা আমরাটা হয়তো ভিন্ন হইতে পারে বাই বাচ্চা যাই গ্রামের স্বার্থে তো আমরা সবে এক প্লিজ তোমরা এটার মাঝে ইনভলভ হও লেখালেখি করো আমরা গ্রামের কিছু দুর্নীতি কলতের দ্বারা 55 কোটি টাকার খাম 5,000 টাকার ছাগলে খাইলার ও ছাগলকে চিনতে চিহ্নিত করো আখালি কলুম দিয়ে মূর্তা দিবাই দাও ইগো এখন সব গাছের পাতার মাঝে মুখ দেয় কারণ তার মুখে টেস্ট মরি গেছে কোনটা খাইলে তার লাগে ভালো হইবার কোনটা খাইলে তার লাগে খারাপ হইবিটা বুঝে না তেলে কইলে আমি ছাগলের জিফরা পাই দিয়ে একবারে ছুটাই দাও একটা গ্রামে কত বড় স্বার্থ ই দেশের মাঝে মনে হয় আমার কাছে আমার জানা মতো আমি দেখছি না যে একটা গ্রামের লাগি 55 কোটি টাকা দিতে একমাত্র বাগমানার স্বার্থে 55 কোটি টাকা 1-2 টাকা নাই তো কিন্তু আমি জানি না আমি বুঝলাম না আমরা গাতো আমি ইলাকান মানুষ আমি বুঝলাম না যে সে এমন যে গডফাদার এটা ঠিকাদারি লইল যে একজন মানুষ বাজারও যায় ডরাইয়া মাতে না কিংবা সব তো সবসময় দেখলাম যে এমনি পার্সোনালিজও করে হ্যাঁ এটা যুক্তির কথা নেই এখনো করাম প্লিজ বালা হয়ে যাও ই উন্নয়নের লগে আমার অবদান কিতা আমি আজকে নিজে ফেস করে কোয়া লাগছে ফকির নিয়ে কল কোনটার মাঝে উন্নয়নের মাঝে জো করছি না কিন্তু তোমরা কয়েকটা ফকির নি পয়েন্টের লাগি পারি না কোনো কিছু করতাম খল্লা একটা একানো বাদে ইয়া তোমরা লাগি যাও তোমার নিজেরে প্রমোট করার সে দায়িত্ব নিতাই কি সে ওই দিতায় সভাপতি সেক্রেটারি সে বার্তায় সে ফটো তুলতায় ওটা হইতে আসলাম না এ লাইভের মাঝে আবার তোমরা এই নিয়ে মানুষের কাছে তোমরা উগুরে ওলা খান উগুরে বলে আমি ওটা কন্ট্রোল করবো না আমি ওটা করবো না কেউ মারতে পারতো না হ্যাঁ ফকির নিব তোমরা খেয়ে দায়িত্ব দিচ্ছে রানি ইউনিয়নের খার ভাবে তোমরা তোরা দায়িত্ব নিছো কি তোমরা তোমরা এটার লইয়া মাত লেখে তোমরা মাত পার দিতাই নাই এগুরে তোমরা সাদাবাদ বানাই লিবা দইটা দিলাইবা হ্যাঁ খার ফুয়ারে তোমরা ইউনিয়নের ভিতরে জন্ম লইছো আমি ওগুরে দেখতাম দেখি তোর নাম কইছে ওখানের মাঝে তুই খার ফুয়া মরা ধরে লিছো ফকিন্নি ফুয়া আইতাম না আপনার দেশ আর চিনি না 2000 সাল থেকে 2025 সালের ইতিহাস জানি না আমি তো ইতিহাস খোয়া লাগবো নাকি তাও নইয়া কার কতখান হেডাম আছে ফকিন্নির ফোন তুমি না রে
দিল গ্রামের মানুষে কত যোগ হইয়া সবসময় গ্রামের মানুষে তোমরা কইছে যে তোমরা বালা কাম করো গ্রামের মানুষ আজকে বাগমানার প্রত্যেকটা বিদেশি হল তোমরা সাপোর্টে প্রত্যেকটা আমরা বিদেশি করতে চাই যে গ্রামের রাস্তাটা হোক গ্রামের উন্নয়ন হোক গ্রামের ফুয়া ফুরতে মিলে একটা জিনিস করো কিন্তু তোমরা গোটা কয়জন মানুষের লাগিও করা যায় না এইবার ঠিক করাইমু দেখমু তোমরা ইউনিয়নে খেসে ইব দেয় কার অত বড় সাহস আর খাস শেল্টারে তোমরা ইউনিয়নে ইটা করো তোমরা ইউনিয়নের ভিতরে লুকাইবার লাগি দিতাম না পয়েন্ট 55 কোটি টাকা এটা মাথা তাইলে কত বড় চিন্তা কিন্তু একটা গ্রামের স্বার্থে দিছে ওটা ওটা কোন সরকারে দিছে কোন আমরা আইছি এটা কেমনে আইছে কইতে পারো নি অনেক দিকে ফারাদারি দেও কইতে পারো না আমরা তো তোমরা বেহায়া নাই নির্লজ্জ নাই যার একজনে খোলা বাটলার আমি কাপড় তুলি দিলাম ওটা যারা কাম করছে বা যারা জো করছে খাইয়া না খাইয়া দেশে বিদেশে যে বা যারা এটার মাঝে করছে কতক্ষণ হেডেক করছে এরা কত কষ্ট করছে ও খামটা আনতে গিয়া 55 কোটি টাকা ছুটাই আনতে গিয়া কত কষ্ট হয়েছে গাড়ি ভাড়া পর্যন্ত আসি না তা কইতাম নি মিডিয়ার মাঝে বা ওগুলো দেওয়া লাগছে কইয়া আহনে তুমি কা দায়িত্ব লইলি রে গ্রামের অকলে তোমার দায়িত্ব দিলাইছে তুমি বাটফার তুমি 5,000 টাকা খাইলি তাই নাম মেনশন করলাম না কিংবা খেউরে কোনো চাইলাম না দে এটাক কইরা কইতাম ওকে এটাক যদি করি নানি তুমি সুইটটা যাইতে পারতা নাই তুমি গ্রামের আস্থা স্বার্থ নষ্ট করে দিবা ই গ্রামের মানুষ আমি চিনি বালা করি ই ইউনিয়নের মানুষ আমি চিনি বালা করি সে কিতা তোমার এমন কোনো ভিআইপি সার্ভিসে তুমি বাঁচতে পারতাই নাই তুমি এবারকা যদি গ্রামের স্বার্থটা নষ্ট করে দাও এবারকা যদি খালি গ্রামের এটা উন্নয়নটা নষ্ট হয়ে যায় তে মনে কইরা আর জীবনে উন্নয়ন বেলাই দিতাম নাই তোমার এটা উন্নয়ন করমু পয়লা স্টার্ট করমু তোমার এটা উন্নয়ন করা গ্রামের গ্রামটা ওয়ান বাই ওয়ান আমরা অপেক্ষা করলাম যে একজন বা আর একজন আইরো তো মনে কো বালা টাইম আরো বালা টাইম আরো বড় সর্বনাশ এগু তো আরো কোন বড় বড়টা খাইতে যায় একটা কিচ্ছু গ্রামের আমাইলো দেখো হ্যাঁ ঠিকাদারি লইলা যে কোনো একটা মানুষ ঠিকাদারি লইলা যদি একবার তার বিবেকের কাছে বাদে না যে এটা তো আমার গ্রামের খাম এটা দুনিয়া সবটা করবে যে চাকানো যে তা করবে একটা টাইম তো তুই গ্রামে আই তুইবে তুই গ্রামের এলাকান ক্ষতি চাষ কি লাগান তোর 5,000 টাকা লাগি যে বাজারা তোমরা এটা করাই আর বাকি যে বাজারে 5,000 টাকার দরকার প্লিজ কইও ও গ্রামের মানুষ তো সবসময় চান্দা কইরা দে বিদেশ থেকে আমরা দিমুনে তোমরা 5,000 10,000 কইরা দিমনে তোমরা তোমরা লিস্ট বানাই দিলে তোমরা নাম তোমরা খারে খারে 10,000 কইরা দিতাম আমরা দিমুনে বিদেশ থেকে আমরা যারা আছি গ্রামের তো কয়েকটা গ্রুপ আছে উন্নয়ন সংস্থা আছে আমরা টেকা তুলিয়া দিমনে তোমরা তোমরা টেকা পাইবাই নে তারপরে গ্রামের স্বার্থটারে নষ্ট কইরো না তোমরা আল্লাহর হস্তে তোমরা ওটা তো হলো পারলে তোমরা ও সবই মিললা ওটার মাঝে করো এর পরে যদি তোমরা করো না কিংবা যে গিয়ে সঠিক কাম করা যায় তারে যদি করবার দেও না সে যদি প্রতিবাদী তারে করবার দেও না আল্লাহর দোয়াই রে বাবা নিবার কর তোমরা রে বুদিন রাখতাম নাই কইলাম বলে সমাজের গেছে এমন খারাপ কইরা দিমু ফর্দার ভিতরে আজকে মাত্রাম ফর্দার বাড়া যাইতাম চাইরাম না আমি অভ্যস্ত নাই মিলাই বটাই বইয়া মাতা কিংবা এই যে একটা খোলাই তার মাঝে আমি তা করি না সাধারণত আমি মাতি না আমি এক কাম কইরা আমি নিজে নিজে আমি সভাপতি সেক্রেটারি তা আমি বালা পাই না ফুটানি করা আমার অভ্যাস নাই আমি খাম করি কইরার পরে আমি দাতা গোফাই তোমরা গ্রামের খাম করো কইরা তোমরা ফটো দাও সারাদিন ফটো দাও তোমরা তোমরা ওখানে ফাত্তরের ব্লক লইয়া মাথার মাঝে দাও বলে ও দোকান আমরা গ্রামের উন্নয়নের স্বার্থে করলাম আর এমনি গিয়া ব্লকের দ্বারা উপাইয়া ফটো দিয়া কইবা উন্নয়ন করায় আমার কাছে আছে লিস্ট খে কিতা করছো খে কিতা করায় কইছিলাম তো লোকের তো ফ্রেন্ড বন্ধুরে বলে এখন যাইতে আইতে বাজারও খইয়া যাইও তারে দীক্ষা দিও ফাললেও তারে একটা ঠান্ডা উন্ডা খাবাইয়া যাইও কত খুশি লাগে যে গ্রামটারে টিকাইবার লাগে আজকে একটা সরকারে কতটা টাকা দিচ্ছে 55 কোটি টাকা দিছে যা আর কিছু আয়ার না হয় ঠিকাদার আয়ার না ব্লকটাই যে গুণ বানার কিংবা ফোরের তো ও ব্লকটাই আমরা ধরে গ্রামের স্বার্থে গ্রামের মানুষ এই গ্রামের মানুষ ভালো আছে এক লগে মিলে গেলে আমরা ফালাইতাম পারবো ইটাইয়া তারপরে তো গ্রামটা বাঁচাইতাম পারবো কিন্তু এলাকার স্বার্থে যে চিন্তাটা এই চিন্তাটা তোমার কাছে আয় না
এই চিন্তাটা তোমরা মাথাত নাই খেনে। আর তোমরাও কিতা করো, ও দেশের মাঝে কিছু কিছু মানুষরে ফোন করি করি কইবাই, ও আমার তো ঢাকা এসপি মন্ত্রীর লগে জই গেছে, তে আমার লগে অমুকের তো করছে। সুদানির ভাই তোমরা চিনি না আমি। এখনো করাম ঠিওনো ডিসি সাহেব এটার মাঝে হস্তক্ষেপ করছে, আরো যদি খেউরে ইনভলভ করা লাগে করাইমু। আর চাই না যে এটার মধ্যে আর কেউ ইনভলভ হইয়া ইয়া এই গ্রামের দুর্নাম হইতো। দেখাইও না হল রে, বুঝছো নি? খার আট কতকা লম্বা দে ঠিকাদারে গিয়া যে কন্ট্রাক্টারি লইলাও জানি বালা করি। আতের উপরে আট টাকা ওখান মনে রাখো, ভালো হয়ে দিও, গ্রামের স্বার্থে কাম করো। যে বাজারের অতখান কইছি আমার কথাবার্তা ভুল হইতে পারে, কিংবা আমার দেশ বিদেশে যারা দেখরা, আমি সরি, আমি এই এলাকান অভ্যস্ত নাই, বা আমি আজকে ওদের সেটাই মনে করো 7টা না 6টার সময় 6:30টার সময় উঠছি, যে যে ঘটনাটা আমি লাইভও দেখলাম, যে এই যে মিলাদ ফুয়াটা হে একটার পর একটা বালা কাম করে যখন দেখা যায় উল্টা তারে আমরা গ্রামের কিছু মানুষ গিয়া তারে বুঝাইতো চাইরো, হে চাঁদার লাগি যাইরো, হে হে গিয়ারি ওখানে গিয়ারি দুর্নীতি করতে চাইরো, হে তার গেছে ট্যাক্স চাইরো। মানে তারে তারা একটা লগে আমরা তো লোকাল, আমরা তোমরা যখন মনে সেভ কর মনে আর যে আইব এটা প্রতিবাদ হইব, ওগুলো কইলিবা সন্ত্রাস, ওগুলো কইলিবা সাদাবাজ, আর কইয়ারি যখন রেকর্ড আছে সপ্তাহে কিতা কর রায়, প্লিজ মনে রাখো রেকর্ড আছে। এবার কা যদি দৌড়ি আর আমি দৌড়লে জানো তো, আর যে বাজার এইটার মাঝে আইয়া ইনভলভ হয়ে রায়, কিংবা আন্ডারগ্রাউন্ডে খাবার খরতা চাই রায়, অমুক বাই হমুক বাইরে দিয়া ডট দেখা রায়, বই দেখায় রায় যখন রায়, কোনো বাই ওই তাকতায় নাই। এটা বাগমনার খাম, ওকে? বাগমনার মানুষ সম্বন্ধে আইডিয়া আছে তো সবের গ্রামের। বাগমনার খাম এটা। সো বাগমনার মানুষের মই মুরব্বীর একটা ঐতিহ্য আছে, গ্রামের একটা ঐতিহ্য আছে। সো যত বড়ই তুমি উনাখানে কাম একটা মনে রাখো, তুমি তুমি যত বড়ই যাও না খেনে কোনো কাম হইতো নাই, তুমি বালা হয়ে যাও। অমুক বাইরে তানে অমুক বাইরে তানে ফোন করাইয়া মানুষের ট্রেডিং করাইও না, যে তুমি এটাও প্রতিবাদ করিও না, আমি তো 5,000 টাকা খাই লিছি আর আমি কেন ফারাদারি দিমু। আমি বালা মুখে করাম, সুন্দর করি করাম, খেউরে একক ভাবে আইন নাই কেন সাইরাম না, সবই আপনার গ্রামের মানুষ। যে বা যারই গ্রামের এখন মানুষ মরে খারাপ লাগে, আমার খারাপ লাগে, আপনার গ্রামের মানুষ গ্রামের উন্নয়নের পক্ষে আমরা সব এক, আমি জানি আপনার গ্রামের মানুষ উন্নয়নের স্বার্থে সব এক, এবং দেশে বিদেশে ফুরু ফুরু বাই বাচ্চা যারা আছে, এমন আমার মনে লয় না আজ পর্যন্ত যে আমার গ্রামের যে যে দেশ আছে খাদারে কইছি বলে আপনার গ্রামের স্বার্থ নেই 1,000টা টাকা দিয়ে না করছে, অন্তত নাই কইছে চাচা দেরাম, যারে যত কইছে আমি কত কত লাকি মানুষ, কিন্তু ওটা তো কি আমরা হরি যারাম জানো এখানে ও নোংরা কয়টা মানুষের লাগি দেশ দেলাইলাই বাদে হে ওই দিত তার তার দায়িত্ব লইলাই। কিন্তু আজকে এক মিলাদ এক ফুয়া ছাড়া সেকেন্ড গু পারছো আমি আমরা গার মাঝে তো সব যুবক ফুয়াইন, তো ইয়াং ফুয়াইন, তারা প্রত্যেক সপ্তাহে খেলা দে ওই ফোন করে, মিলাদ দে ফোন করে, চাষা অন্য যাইতাম ওটা করতাম ফোন করে, আমার ওটা দেও দেরাম। তে এই গ্রামের পয়েন্টের একটা ইউনিটি আছে বালা, ঐতিহ্য আছে বালা। কিন্তু আজকে তোমরা কিতা করাই, আজকে গ্রামের অত বড় ক্ষতি করিলার, 55 কোটি টাকার ক্ষতি করিলাই এক সাগিও হলতে, এক দুগু চাকি ওখলতে। কিন্তু ই চাকি ওখলতে যে সময় ই খামটা আনাই ঠেকা দিয়া টাকা বা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা দেওয়ার তো মতো মন মানসিকতা দেখাইছে না, ওখানে দায়িত্ব লইলাই। আমার কাছে হিসাব আছে, আমি এখনো মুখের মাঝে খাপ ফুইরাই মাত্রাম, চলাইও না, আর বাইব না যে মরি গেছি, মরার খাতা দইল না, কি মরার খাতা দইল না। যদি বালা বালা চাও গ্রামের স্বার্থে কাম করো, সমস্যা আছে কইলাম তো। কিতা লাগাইছো তোমরা? বালার লাগি মাতলো, গ্রামের স্বার্থে লাগি মাতলো, উনি ওগুলো কিতা করায় তোমরা, তোমরা ইগুরে দেখা যায় তোমরা সন্ত্রাস বানাই দিবাই, ইগুরে সাদাবাজ বানাই দিবাই। বাপরে বাপ, ব্যাপারটা কিতা? হ্যাঁ, এ অপরাধ করছে কিতা? তোমরা যে এখন
একজনে গ্রামের উন্নয়নের স্বার্থে মাতলো, মানে তোমরা যে তারে যে তোমরা বানাইলি যে সাদাবাজ বানাইলি বাই, কিংবা তোমরা আরো অন্য জায়গা থেকে তারে ফোন করাইবা করাইবা, কিতা মনে করো? প্রত্যেকটা গ্রামের মানুষ এটার সাথে এক থাকবো। আমরা গ্রামের, আমি চিনি বালা করি আমরা গ্রামের যারা মই মুরব্বী আছেন, দেশে বিদেশে যারা আছেন, আমরা গ্রামে একটা জিনিস খুব ঐতিহ্য একটা, যে আমরা গ্রামের কেউ অন্যায় হই দিয়া ফায় না, ফাইতো নাই। তুমি ফাইসলাই, খালি মাত্র ফাইসলাই 5,000 টাকা দিয়ে দায়িত্ব লই লিসলাই, 55 কোটি টাকা খাবার দিলাইতাই, যা খাইছো অক্সিনতেলাই থবা করিলা আল্লাহর গেছি গিয়া। এখন ই খামের যেহেতু টাকা টুকা ছুটাই না এক্সাম পার্টি টাকা ওদেশ তো ফান্ড হইয়া, ই খামরে দেখার দায়িত্ব কোনো ওদেশের মানুষের পয়সা দিয়ে করবো, তোমার আর দায়িত্ব দিতাম নাই। একজন মেম্বার মানুষ, আল্লাহ মাহবুদ, আর ডর নাই ভাই তেরাব ভাই, আপনার তো ডর থাকার কথা ভাই। যে আজকে আপনি 15টা বছর ধরে আপনি একটা না ও গ্রামের মানুষে আপনারে 3বারের মেম্বার বানাইছে, আপনারে 3বারের মেম্বার বানাই আপনি গোল্ড মেডেল পাইছেন। আপনি গোল্ড মেডেলের মাঝে সাইয়ত্ত পাইছাব, আপনার একটা চিন্তা হইতাছিল যে আমি আর কিছু পারি আর না পারি, আমার তো ফ্যামিলিরও তৌফিক আছে, যে আমি গ্রামের যারা যুবক সকল আছে, ইয়াং সকল আছে, সব আমি ইনভলভ করবো। আর আমি ইনভলভ হইয়া গ্রামের ফুয়া ফুরতারে লইয়া দেখবো আমার গ্রামের শেষ বয়সে একটা বালা কাম করতাম পারি। আপনার নামটা হয়তো মেনশন করে খোয়া লাগে, আপনি বড় ভাই, আর কিছু খোয়া নাই। আর বা জাবুল, তুমি জয় যাও রে বাবা যা, আস্তা লাইভই দেখলাম তুমি মাটি খাটরায় আর ঠলি চালারায়, ঠেটকার চালারায়, ওইনের আইল খাটরায়, হেনের জো করায় খাম করায়। প্লিজ জাবুল ভালো হয়ে যাও তুমি, তোমার এই খাম আর তোমার লাইফে তোমার আর তো হরতো নাই, খাম করে খাই তুই ভাই, তো তুমি ভালো হয়ে যাও। তোমার যে বিহেভ দেখলাম, তোমার আল্লাহ বাক্কা সম্মান দিছে বা, তোমার যোগ্যতা লেখাপড়া দেখে থেকে তুমি তো বাক্কা লম্বা লম্বা হাতো যাও, কি কিলা খান যাও তুমি? তুমি লইলাও বালুর ঠিকাদারির কন্ট্রাক্ট, তুমি লইলাও বস্তার কন্ট্রাক্টারি, তুমি লো ওটা, তুমি লইলাও হটা, বালা আছো এখনো বালা আছো, বুঝছো নি? আর আমি লাইভের মাঝে একদিন মারছি, আমার ভুল হইতে পারে, কিংবা আমার গ্রামের যে বাজার এটা দেখবা, কিংবা যখন আল্লাহর রাস্তায় মানে মাফ করে, আমি লাগানো অভ্যস্ত নাই, আমার খারাপ লাগে যে আমরা গ্রামে, এটা আমি একটু জেদ বিষয়টা জানি, সেনে জানি আমার খারাপ লাগে আজকে, কারণ আমি জানি ওটার পয়সাটা কিলাখান দিয়া ডাকাতুকিয়া এটারে খাবার করা লাগছে, এবং যারারে ফাটানি লাগছে এটা কিলাখান টাকা দেওয়া লাগছে, এবং একবার না দুইবারে এই 55 লক্ষ টাকা, আমার গ্রামের হয়তো ওখানে জানে নাই কেন কত লক্ষ টাকা, বা আমি জানি দুইবারে কত লক্ষ টাকা ইনো আইছে। এবং গ্রামেরই খামটা খিলাখান ওয়ার কথা আসলো, সিলেটের যে কিং ব্রিজের লাগা যে লাখান রেলিং করে আসলো, চাইছিলাম যে ওলাখান মন মানুষ আসলো, যে ওলাখান হইব, যে আমরা গ্রামের একবারে বাজার টুকিয়া আমরা গ্রামের যে পর্যন্ত ওলাখান আমরা গ্রামের মানুষ আইটা যাইতে পারবো গাঙ্গের ফাড়ি দি। ইলাখান ওয়ার কত আসিল করলো নেই, কিন্তু করতে পারতো না, এখন গোটা আমরা গ্রামের কয়জন মানুষের লাগে, গোটা কয়জন মানুষের লাগে, যে এরার যে আল্লাহ জানে এরার ভিত্তি খিতা, যে এরা ও জিনিসটা আয় না, যে আমি তো খাইবা দিয়ে মরি যাবো। আর ই গ্রামের তো এভারেজ আমার গ্রামের আমি জানি প্রত্যেক গর্ভবতী একজন মানুষ, আল্লাহ দিলে বালা বালা দেশও আছে, ইউরোপের দেশও আছে, ওয়ার্ল্ডের সব দেশের মাঝে আছে, প্রত্যেক ফ্যামিলির একটা মানুষ। আমি ফাই না, মাঝে মাঝে আমরা ক্যালকুলেশন করি শিখো, যেদিকে আমরা গ্রামের খার ফ্যামিলির মানুষ বিদেশ নাই, প্রত্যেক ফ্যামিলির একটা মানুষ আছে, কিন্তু ও গ্রামের মাঝে ও খামটা এখন করা ঠিক হইরনি। আমি আজকে লাইভ আইছি যে এখনো পর্দার ভিতরে, কিংবা আমি বালা কইরা সুন্দর কইরা আপনারা বুঝাইরাম কইরাম যে আপনারা ভুল করা, আপনারা ভুলের মাঝে আছেন, গ্রামের স্বার্থে জিনিসটা আপনারা করুকা, আমরা গ্রামে যে লাখান যুবক হলতে দেখোকা, আপনারা একটা হিসাব দেওয়া লাগে, যে আমরা দেশও 2 বছরের উন্নয়নের টেকা দিয়ে আমরা গ্রামের, আমার কাছে লাগে 1 কিলোমিটারের উফরইব। যেমন আমরা গ্রামের যে বাজার আছেন, বা যে হাজি আলফু মিয়া সাহেবের বাড়ির ওখান হইতে আমরা যে আঠালের আবদাল ভাই আছেন, আবদাল ভাইয়ের বাড়ির মসজিদ পর্যন্ত, আলতাবাইয়া আবদাল ভাইয়ের বাড়ির মসজিদ পর্যন্ত আমরা ফাঁকা কইরা আমরা গ্রামের উন্নয়নের টাকা দিয়ে গেছি, এবং গ্রামের ফান্ডের টাকা দিয়ে গেছি, এই কারণে কোনো ক্ষেত্রে টাকা নাই। এবং আমরা যে ফাঁকাগুলা দিয়ে করছি খুব টেকসই করছি। আরো কয়েকটা জিনিস আমরা গ্রামের মানুষে মিললে আমরা উন্নয়নের স্বার্থে আমরা কাম করছি, খুবই ভালো করছি। আমরা গ্রামের
ইয়াং জেনারেশনে যেটা চাইটা করতে পারে। কারণ প্রথমত হইলো আমরা গ্রামের মধ্যে একলগে আমরা বাড়াইতাম পারি 100-150টা ফুয়াইন ইয়াং। সেকেন্ড হইলো আমরা গ্রামের মই মুরব্বী হল কিংবা আমরা গ্রামের মানুষের ওলাখান একটা জিনিস আছে যে আমরা যদি চাই ওখান থেকে 5 লাখ 2 লাখ 3 লাখ ফান্ড করতাম, আমরা স্টেট হয়ে করতাম পারি। ওটুলিক আমরা গ্রামের বড় মানে যে কোনো জিনিসের ব্যাপারে। আরো তো আমরা গ্রামের মানুষ উদার মনের মানুষ, যে আমরা গ্রামেরও কাম করাইতাম, খেউরে খোয়া লাগে না। এমনকি আমরা এক বয়সের কিংবা আমরা বড় পুরু যারা আছে বিদেশ খুব ফ্রেন্ডলি, ফোন করলে বা আমরা গ্রামেরও কামটা করাইতাম রে বা আমরা টেকা লাগে তোর লাগে আমরা ওটা করতে পারলাম না, নেও তোমরা কাম চালাও। যারে কইলাই সবে ফান্ড দেয়। খেহো আছে কেউরে না কইলে এরা বেজার হয় যে আমি আর কইছো না বা জিকাইছো না, হে ইচ্ছা কি তুমি ভাইয়া টেকা দে। এই গ্রামের মানুষ যদি ইলাখান মন মানসিকতা থাকে এবং অত সব বালা মানুষ এবং ইয়াং সমাজ যদি থাকে, মুরব্বী সমাজ থাকে, এই গ্রামের মাঝে আতে গোনায় কয়টা ছাগলে কিলাখান অত টেকা খায়। এই ছাগল গেছিন খে তারার এই দায়িত্বটা গ্রামের খেয়ে দিছে। আমি তো জানি এরা তো গ্রামের কোনো সময়ে গ্রামের কোনো উন্নয়নে কাম করছে না। যে বাজারে ওখানে এইটা ঠিকাদারি নিচে এরা এরা আমি দেখছি না। কারণ এরা এরা সরম বাইনটা কইতাম স্যার আমরা তো এরা 500 টাকা দিত না তো ইয়ে চান্দা। এরা চান্দা দেখলে এরা হরি যায় তো। লেখা তো আছে বাগমনা গ্রামের যতটা আমরা গ্রাম উন্নয়ন সংস্থার কমিটি আছে কিংবা ইয়াং সমাজ আছে, এটা তো আমরা লেখা আছে তো খে কোন উন্নয়ন চায়। রাস্তা দুই নাইয়ে জানবো যে নোংরা কয়জন মানুষের কথা আমি চাইরাম না কইতাম তোমার কথা বুঝছো নি। ওদেশ আইসি মানতো সব সময় গ্রামের যুবক সকলদের লগে গ্রামের মই মুরব্বীর লগে যে কোনো জিনিসের ব্যাপারে মাত্রাম জখরাম থাকরাম কিছু অনেক গিন্ন আইছে। এখন গিন্না আইলে পরো আর গিন্না এখন তো রাখমু ফকেটো। আর তো এখন দেখিলিমু যে তোমারে সে এমন অত বড় জোয়া তোমার আত লম্বা তোমার যে ই গ্রামের ক্ষতি করবার লাগি দিছে দায়িত্বটা হঠা পর্যন্ত তখন দেখা লাগবো। তোমার ইউনিয়নের ভিতরে দায়িত্বটা খেয়ে দিল যে তুমি অত বড় ঘটনা করিলি বা বাগমনার জিনিসটা তোমার বাগমনার এই অত বড় ক্ষতিটা করাইলি এমন খেয়ে তোমার ইউনিয়নের ভিতরে তোমার এই শেল্টার দিব, ওটা দেখা লাগবো। কারণ আমি জানি যে তুমি রূপবানের ফিলার তুমি যেন ধরো ওখানে গিয়া দে ও ফিলার ওই তোমার খাও খানে খাও জানি তোমার স্বার্থে তুমি ও ইন্ডে দে হেন্ডে বড় ভাই দাদা ভাই চাচা ভাই দেখাও। তুমি 420 বেটা তুমি বড় বড় জিনিস দেখাও। তুমি জানো না তুমি যে আইটা গেলে পরে যে তোমার যে খাইত করি লিতে পারবো ইলাখান বেটা যে বাগবন আছে রানি উঞ্জ আছে তোমার যে ফাড়তলার দিয়ে মাটি থাকতো না। কিন্তু তুমি বড় বড় মাত মাতিলাও মাইতিয়া গ্রামের ক্ষতি করিল তাই সেমনি ওটা তোমার চিন্তাই হয় মাথা লাম্পা লাম্পা আকফাও এখানে আস্তা গাঁর দেখতে দিলাও যে এই গ্রামের সবে আমার দেখতে দিলাইছে। কিন্তু তুমি তোমার যে তোটা কাম করায় তোমার নিজের থেকে অনেক বড় বড় চিন্তা করিয়া তুমি করায়। আমার গ্রামের মানুষ জানো 55 কোটি টাকার খাম এবং গ্রামের গোটা কয়জনে আপনার গ্রামের অত বড় ক্ষতি করেন এবং গোটা কয়জন মানুষের লাগি আজকে আমরা গ্রামের এই জিনিসটা নষ্ট হইল। প্লিজ আপনারা সকলে যে যেখানে আসুন আপনারা এটা জয় করুকা। এখানে মাঝে একটা সিন্ডিকেট হয়েছে এন সিন্ডিকেটে চাইরো যে তারা অমুক ভাই বই বিতি দেখাইয়া মানুষে কেউ যদি মাতে মানুষের তো কত ধরনের ট্যাগ দেওয়া যায় যে এত উটা করে হে উটা করে ও দলের হে উঠার একটা থেকে আপনার গ্রামের সব হইরাও যারা যুবক আছো মুরব্বী আছো প্লিজ। আমি তো জানি আমরা গ্রামের মাঝে ওলাখান মানুষ আছে এই সাগি অকল ঠিক করতে হইলে জানি কি তোর ভাই বেটিনটা খালি হুরুন নিবা এত আইয়াং যে তোকে লইবাই মুরতোয়া তোমরা তো একটু যারা কম বয়সের এরারে দিবা খলুম যাতে এরা বাড়ি 2-3টা ভাঙ্গি যায় এরার বেশি ফেরেশানি হয় না। আইয়াং যেগুন খালি লোক মুরতোয়া বেটিন তেরে হুরুন দিবা হুরুন দিয়ে তোমরা পাই দিয়া হুইরা আরাম দাদারও জল মাঝে হলাই ব্লকের মাঝে হলাই পায় ফেস করছি। ইনশাল্লাহ তুমি খাও কিলা খান খেবা খারা ইকানে মাঝে দুর্নীতি করো ইকান দেখা দিমু খাম হইব বাগমানা গ্রামে। তবে তুমি বড় হাত দাদা ভাই চাচা ভাই অমুক অমুক তুমি দেখাইও না। চাইছিলাম যে তুমি ফর্দার ভিতরে থাকি তুমি তোমার অজু কইরা অথবা করিলি তাই বা যেহেতু তুমি অজু করার সুযোগ তোমার দিছি তুমি অজু কইরা এখান তো আইতা চাই না কারণ তোমার তুমি অভ্যস্ত হয়ে গেছো যে তুমি ওখানে থাকবাই
তুমি স্টিল ওখানেই থাকবা, ও নীতির মাঝেই থাকবা। তে তোমার অনেক জোর কইরাও জু করাইমু, ও কইলাম তোমারে জোর কইরাও জু করাইমু, মুখ তবা করাইমু। আর যতই আপ দেখাও না কেনে, ওখান কিন্তু গ্রামের কিছু সংখ্যক মানুষ এটার মাঝে প্রত্যেক দিন বালু পরীক্ষা করব, প্রত্যেক দিন পাত্র চেক করব, এবং কয়েকু খামলায় কাম করে কিজাত বস্তা দি মাটি ফেলায় বা বস্তার মাঝে সঠিকভাবে মাটি বরণনি ইকানোর দিন তদারকি করবো। আর যদিও কইরা যদি তুমি অত বড় বড় হাত পাও দেখা হেন্ডে দেয়া তো করো, তুমি কিন্তু খেসারত দিবাই। ঠিকাদার যাইব কি, ঠিকাদার যাইব কি, ইঞ্জিনিয়ার যাইব কি, খামলা যারা যাইব, তুমি কিন্তু গাঁতো যাইতা নাই। তবে একটা কথা মনে রাখো, ইকানের মাঝে আমি জানি বর্তমান যে খাম যে ঠিকাদারে করে কিংবা যারা খরার কিংবা দেশের যে বর্তমান যে সিচুয়েশন, ওয়েল, কিন্তু তুমি এক দুইজনের লাগি যদি গ্রামের অত বড় বৃহত্তর স্বার্থ নষ্ট হয়, তুমি মরার আগ পর্যন্ত তুমি এটা শুধরে দিতে পারতাই নাই। তোমারে শুধরাইবারও দিতাম না, ও তোমারে ছুটাইলি কইলাম তো। কারণ আমরা জানি খামটারে সঠিক করলে না, যদি আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ যদি বাজারও যাইবার সময় যদি খামটা দেখা যাইতো, পারলে তোমরা ওভারটাইমে বিড়ি সিগারেট খাবাও, একটা ঠান্ডা দিয়া দাও, দিয়া হইয়া দাও রে ভাই আমরা গ্রামের খামটা খাম ব্লক ফোরের বেটা, এ বেটা ফকিন্নি বেটা, এ ফকিন্নি সাকি ফুয়াই, তোমরা এই যে পাথরটা ব্লকটাতে ফোরের কয় দিনের লাগি ফোরের, তোমরা যে মাটি দি আর এই যে বাদ পাথর দি যে তোমরা খাম ফরাই রায় কয় দিনের লাগি ফেলাই রায়, কোন গাঙ্গ ফেলাই রায়, কুশিয়ারা গাঙ্গ ফেলাই রায় তোমরা। কিন্তু ভাগ্যবালা আমরা যে কোনো লেখান যে আমরা আল্লাহ একটা ওয়ে দিছিল, আওয়ামী লীগ সরকারের আমল, মান্নান সাহেবের আমল গিয়ে আমরা ওই জিনিসটা ফাইলিছিলাম, ফাইয়া ও জিনিসটা কত লেন্দি কইরা ছুটাই আনার সময়ও ইস যে খারাপ লাগে যে আমি কইতাম আর সকলটা কইতাম চাইলাম না, যে যে ফুকরানি সকল তো জিনিসটার মধ্যে অনেক ইনভলভ হয়েছে। ইস ইস ইস, তোমরা সিনে গ্রামের মানুষের বাট পার সকল দে ভাগ্যবাল আজকে মিলাতে তো লাইভ কইরা কইরা সহ্য কইরা আইছে। আমি যদি দেশও থাকতাম কইলাম না ওখানে ফাঁকার মাঝে খোল্লা মানুষ চাইছে এগু, আমি তোরে ফালাই এলাম না, তখন ঠেলা মারি যে কোচে বাজার ঠেলা মারি ফালাই এলাম না। আমরা শুনছি উড়ি থাকতে গাঙ্গবুদিন কুচু করতে হইলে বুঝে খোল্লা চাই, আমি তো দেলাইলাম না গার পক্ষ থেকে তোরে, যে বাজার আছে আমি তো গার পক্ষ থেকে আমি দিলাম না ঠেলা মারি। এ বেটা আইন তোমরা এখনো টাইম আছে বুঝবে, কারণ 55 কোটি টাকা এবং বাগবনার অত বড় একটা বৃহত্তর স্বার্থ এক দুগু মানুষে নষ্ট হইল না। ইঞ্জিনিয়ার, ঠিকাদারের, কন্ট্রাক্টরের খেয়েও রিকানো দোষ নাই, এবং ইউনো স্যার, ডিসি স্যার তারা সব আন্তরিক, তারা চাই কামটা হইতো সুন্দরভাবে, এবং একবার দুইবার কইরা বদলানি হইয়া আসছে। এই যে এটা তোমরা ঠিকাদারি লইলে তোমরা হুশ থাকে না, যে কেউ কেউ যে আন্ডারগ্রাউন্ডে যে দেখুন খাবার দিতে পারে, তোমরা বেহুশ হয়ে যাও তোমরা 5,000 টাকা পাইলে পরে, কিন্তু তোমরা জানো না তো আন্ডারগ্রাউন্ডে বহুত করার আছে। তুই যেখানেও পাইবে বাটফার, ও ইচ্ছে বাটফার, আমরা নাও পাইলে পরে নাম হইলে কে দেখিস তো কয়েক জায়গার মাঝে চিনাইতাম পারমু, খো কুনানো যাইতে গিয়া চিনতে, সিলেট কো ডাকা কো, তুই যারে থ্রেডিং করে যারে যারে ফোন করাই রে, আমি 64টা জেলার মাঝে তোর নামে মামলা দিব কইলাম, যদি আমি যদি দেখি অতিরিক্ত হইজার যে গাঁর স্বার্থ নষ্ট করলা রে, তোরে মারিয়ার না মারি আদি তোরে 64টা জেলা দেখাই আসার আমি তোরে কইলাম। তারপরেও যদি তোর বিশ্বাস হয় না আত আছে তোরে চিনাইমু। ভদ্রতারে তোমরা বালা হইরা নেও না, তোমরা দেখছি তোমরা ভদ্র গুড়ে তোমরা বেশি উড়ো, তোমরা লেখান মানুষের লগে অভদ্র কারণে প্রত্যেকটা পয়েন্ট থাকবো, এবং প্রত্যেকটা যুব সমাজ থাকবো তোমার বিরুদ্ধে, কারণ তোমরা আপনাকে রামলে নষ্ট করায় আওতা মারতাম চাই না, কই ইউনিটি নষ্ট হইব, সে ব্যক্তিগত নিবি তার উপরে আমার নাম দইরা কইলি সইন, আমারে কইলি সইন, জকরিলি সইন। আমি এটা মিন করতে আসলাম না, আমি করলাম খেনে আমার গ্রামের যারা আছে ওনে যারা দায়িত্বে আছে এরা এরা ওটা সাহস থাকতো যে তোমরা ডরাই উড়াইয়া কেউটা করে না, ভালো হয়ে যাও, গাঁর স্বার্থে ভালো হয়ে যাও, গ্রামের স্বার্থে ভালো হয়ে যাও। কারণ তোমরা গ্রামের কিছু কিছু ফুয়া বাতি যায় চায় মারতো, কিন্তু পারে না তোমরা কয়টা বাট ফারো করতে লাগি মারতে পারে না।
তোমরা লইলাও দায়িত্ব গারো হলতে যুবক হলতে নিয়ে দিলাইবা বেস্ট দি ফুসাইয়া সো প্লিজ বাড়াইয়াও ওটা তো কিয়া বাড়াইয়াও আমি আজকে লাইভ করার কারণ হইলো আমরা গ্রামের বিশেষ কইরা দেশে বিদেশে যে বা যারা আছে সবে একবার তা চিন্তা করে অত সব ঠেকা গোটা কজন মানুষের স্বার্থের লাগি ঠেকাটা আমরা নষ্ট হয়ে যার সো প্লিজ আমরা সকলেও জিনিসটার মাঝে এ ডৌকা ইনভলভ হৌকা সব নিজ দায়িত্বেও জিনিসটারে করৌকা আমরা গ্রামের এই কাজটা সুন্দর হোক যেবা যারা তোমরা এই যেবা যারা খরচ খররায় প্লিজ তোমরা এইখান তো হরি যাও তোমরা এইখান তো হরি যাও তোমরা জানো না এই কাম করতে আমরা এই কাম আনতে কত কষ্ট করছি কত কষ্ট করছি সো তোমরা এইখান থেকে বাড়াই আইও প্লিজ তোমরা এই কামটা কইরো না তোমরা জানলাই না যে তোমরা তুরা স্বার্থের লাগি যে গ্রামের কত বড় স্বার্থ নষ্ট করায় আর ও যতটুই কই না কেন গ্রামের মানুষের বিদেশে সবই মিললাম না একটা ইউনিটি আছে আমরা যে কোনো ফান্ড রাইজ করতাম পারি বা ইলাকান 55 কোটি টাকার ফান্ড রাইজ করা সম্ভব নাই সো প্লিজ তোমরা এখান থেকে বাড়াই আইও তোমরা নিজের ব্যক্তি স্বার্থের লাগি তোমরা এই জিনিসটা কইরো না তোমরা কাছে আল্লাহর রাস্তায় অনুরোধ করলাম কারণ এই জিনিসটা খুব খারাপ হইল তোমরা জানলাই না আমরা গ্রামের তোমরা একবারে বেশি ক্ষতি করিলা রায় আর আমার লাইফের মাঝে অনেকটা আমি মারছি জো করছি আমার ল্যাঙ্গুয়েজ জইতে পারে কিংবা আমি ভুল করতাম পারি মাতের মাঝে সো প্লিজ আপনারা গ্রামের মই মুরব্বী মাফ করে দিবা কিংবা ইয়াং যারা আসো তোমরা কাছে আবার আমি অনুরোধ করলাম আমি এটা মাতলাম না এখন দেখছি এটা না মাতলেও না যে একজন মানুষ আমরা গ্রামের মাঝে বাড়াইছে দোকানের আরো আছে আমরা ফ্রেন্ড বন্ধু দেখছি জানি না সবই সচেতন জানি বা খেনে যে সকল এইটার মাঝে ইনভলভ না কিংবা এইটার মাঝে মাত্র চাইরো না আল্লাহর হস্তে তোমরা সবই মিললে আর যারা আছো যে ফুরু বড় বাই বাতি যাক তোমরা ওটার মাঝে আও দেখাশোনা করো দীক্ষা রাখো তোমরা যদি কেউ যদি ডিস্টার্ব করে যে তোমরা এটা মাতো করি কিংবা জো করো করি ইনশাল্লাহ তোমরা লোক আমরা বিদেশি যারা আছি আমরা যারা জো আছি আর স্পেশালি তো আমি এটার মাঝে আমি মাত্রাম খানে আমার কষ্ট লাগে এখানে কারণ এগুলো যে ঠেকা পয়সা ও টাকা গাড়ি ভাড়া দিয়ে ফাটাই লাগে আমি দিছি টাকা আমি আসলাম টাকা দিছে খোঁজনে দিছে আমি জানি আমার যে লিস্ট আছে একবার না টু টাইমস এটা টেকা কিলা খান দিছি এখন আমার খারাপ লাগবে না নি তারপরে শুনলাম হয়ে যা গ্রামের মানুষ হয়তো হয় কিতা যে থামসা যদি একটা খারো হয় মেলার মাঝে কিছু তো ফেরত হল যায় যে তার খাসরা খাইবার লাগি যায় তো গাড়ি তো কিছু খাসরা হল আছে এগুলো অভ্যাস এই খাসরা খাইতো খা সো প্লিজ আমার না গ্রামের যেবা যারা আসো তোমরা ওখানটার মাঝে আল্লাহর হস্তে তোমরা আও আর সবে মিল্লা ও জিনিসটা করো আর সবে মিল্লা ও জিনিসটা দেখাশোনা করো কারণ গ্রামের স্বার্থে করো আমার অনুরোধ আর আমার ভুল হয়েছে যে বাজার আমি কেন নাম মেনশন করে সকলের যখন আপনার স্পেশালি তেরাবাই নাম আনছি ওটার লাগি কিংবা জাবুলের নাম আনছি কারণ এরা নাম আন্ডারগ্রাউন্ডে তো সবসময় হুন্ডা মেরা এটা খাবার করে দেন আজকে তো তারা নিজে ফেস করছে আরো আছে এটার নাম আমি কইরাম না বা আমি চিনি সো তুমি লাদলে তোমরা যেটা করে এটার লাগি তারে জোকর বাইর নো আমি এখন ফেস করবো সবসময় এটা এমনকি টিউনো স্যারের গেছে ডিসি স্যারের গেছে যাওয়া লাগে আরো যদি যাওয়া লাগে আরো কয়েক স্যার যদি যাওয়া লাগে আমি জানি কিলা খান খারে ফাটানি লাগে কেমনে ফাটাই তোমরা কইতে পারতাই নাই আমি খারে খুনানো ফাটাই কিলা খান ফাটাইতাম পারবো পয়সা দিয়ে কিতা করা যায় এটা আমি জানি সো তোমরা প্লিজ আমার গ্রামের যেবা যারা সচেতন যারা যাইব এটার মাঝে হেল্প করাত যারা গ্রামের স্বার্থে লেগে যাইব তারারে হেল্প কইরো এবং তারার লগে তাইক্য আন্তাজি তারার উপরে এই ট্যাগ লাগাইও না সেউরে এই ধরনের মানে দখইরো না বাটফার খে তান্দাবাজ খে ঠেকার লুবের লাগি গেছে ইনো আমরা ফেসে দি চাইলে চিনি রানীগঞ্জে বহুত মানুষের ফেসে দিয়ে চাইয়া কইতে পারবো গু কিবারে কোনাম থেকে খেমতি কিতা কইরা আইছে আমি চিনি আর কেউ চিনে না চিনি আমি চিনি সো ওখানে থাকি দেখো আর প্লিজ তেরাব ভাই আপনি মেম্বার মানুষ আপনি বড় ভাই আপনি বাগমারা গ্রামের এবং আপনার ফ্যামিলিরও একটা বালা একটা সুনাম আছে আপনার ফুয়া ভাই বাচ্চি আজকে আমেরিকা লন্ডনের মতো জায়গার মাঝে আছে আপনি জানি আপনি চাইলে আপনার গ্রামের আরো বালা কাম করতে পারবা আরো উন্নয়ন করতে পারবা আর আপনার আর কি আমরা চাই যে আপনার গ্রামের বাকিটা যে বাজার আছে এরা কিছুদিন আপনি যেহেতু 15 বছর দুঃখ করে ভাই আপনার গ্রামের রাস্তাটা হইল না আপনি 15 বছর আর একজন আমার চেয়ারম্যান আসলা মদলুল হক সাহেব
থানাতলা 2বারের চেয়ারম্যান। দুর্ভাগ্য আমরা কপালো তো খারাপ। 2বারের চেয়ারম্যান, 15 বছরের একটানার মেম্বার, কিন্তু আমরা গ্রামের রাস্তা নাই। কিন্তু আমি জানি গ্রামের অর্ধেক আমরা করাইছি যুব সকলতে কয় টাকা গেছে ইগুলো হিসাব আছে। আরো কয় টাকা লাগলে যেখানে অন্য ফাঁকা তুই আসলাম ওখান থেকে বাজারও দেয় তার কত টাকা লাগে, এটারও আমার কাছে একটা মোটামুটি একটা লিস্ট আছে। কিন্তু পারলাম না আপনারা আটটা আমরা আনতাম, পারলাম না আপনার হাতের লগে মিলাইতাম, পারলাম না। আপনারা দেরা না আপনার এই সুযোগটা উচিত আছিল তেরা বৈসব। আপনি 1 লাখ টাকা আনিয়া আর যদি খারে, আমি তো জানি গ্রামে সব যুবক কলতে লোক আপনার ভালো সম্পর্ক আছে, ব্যক্তিগত আমার তো আপনার লগে অনেক ভালো সম্পর্ক। যে যদি খালি হইতা বলে আমি 1 লাখ টাকা আনছি সরকারি ফার্ম থেকে, আমার আরো তোমরা 1 লাখ টাকা দাও, আমরা 1.5 লাখ টাকা দিলাম না। আপনি 50,000 আনলে আমরা 1 লাখ টাকা দিলাম না। সব সময় আমরা চাইলাম না গ্রামের যুবক সকলতে মিললা আপনার লোকে এড হইতাম এবং আপনারে আমরা হেল্প করতাম। কিন্তু এই জিনিসটা আমরা পাইলাম না আপনার কাছ থেকে। খিতা কর্ম অষ্টই লেগে আপনার উপরে দুঃখ। আপনি বয়স্ক মানুষ, আল্লাহ আপনারে বুঝারও তৌফিক দেখ। আর আপনি নমাজ পড়েন ফাঁসক, তো এটা জানি নমাজও ছাড়েন না, তো আপনার লাগেও দোয়া করবো আল্লাহ আপনারও হেদায়ত করতো। আরো যে বাজার দেশও আছে বাইবাতি যে এরারও যেন আল্লাহ মানে ওলা খান সৎ সাহস দেয় যে এরা আইতো আইয়া মিলাদুল্লাহ খান দো করতো, ওটার মধ্যে প্রতিবাদ করতো। আর আপনি গ্রামের যুবক সকলতে সুন্দর একটা রাস্তা দেখা যাইবা, আপনার মাধ্যমে গ্রামে ফুয়া ফুরতে ভালো একটা জিনিস পাইব। বুঝছুন নি ভাই সাহেব? তো আমার ওখানে জোর হইলো। আর বাইবাতি যা ফ্রেন্ড বন্ধু সবের কাছে আবারও সালাম। আর প্লিজ আমরা গ্রামের সবে ওটা তদারকি করো 55 কোটি টাকা। আর একবার যদি ব্লকটা ফরি যায় সো আর এই ব্লক আমরা আনতে পারতাম না, মানে ইকানতে তুললা এই নদী থেকে তুলে আনতে পারতাম না, এটারে আবার চেঞ্জ করতাম পারতাম না। ওখান মাথাত রেখে কাম কইল 55 কোটি টাকা, লট অফ মানি। এটা সম্ভব নয় বাগমনা গ্রামের মানুষ এককভাবে করা, কিংবা আস্তা গ্রামের সবেও যদি ফান্ড দেয়, সম্ভব নাই একটা একটা ব্লকে যখন ফরি দিব নদীত এটারে আমরা রিকভারি করা। তো ওখান থেকে ওইটা কাম করো। আর যারা দেশে বিদেশে আছো বাইবাতি যা, আমার এটা দায়িত্ব নাই, সবের দায়িত্ব। সবে লেখালেখি করো, সবে বাড়ির যার যে ফ্যামিলি গেছে ফোন করো, বলে বাজারও যাইবা এইবার সময়টা দিকে এইবা খেয়েও কাম করে খামের গুণমান ঠিক আছে নি, কিংবা এখানে মাঝে খেয়েও বাধা দেননি, কিংবা আমরা গ্রামের কেউ। আর ঠিকাদার বাইর গেছে আমার একটা মেসেজ ভাই, যদি আপনি কেন খাম করতে গিয়া আপনার ফারাদার লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনি বাগমনার মানুষের নিজ দায়িত্বে আপনি দিলাওকা, আপনার মেশিন টিশিন আপনার থাকা উন্মুক্ত, আপনার পকেটও টেকালে ওপেনলি ঘুমাইবা, আপনার একটা পয়সা আপনার পকেট থেকে খেয়ে নিতে হতো না। যদি কেউ নেয় তা আমার লাইভের মাধ্যমে কেউ যদি আপনার কাছে গিয়ে মেসেজটা যায়, আপনার দায়িত্ব আমরা গ্রাম বেশি নিলাম। কেউ যদি আপনারে ডিস্টার্ব করে, কেউ যদি আপনারে মানে গাড়ি বুঝায় যে তার রাজ্যের বড়, তার কাছে দায়িত্ব দিলাইলে আপনি সেই নৌ নেবা। আপনারে আমরা গ্রামবাসী দায়িত্ব দিলাম আপনার কাছে, আমরা আপনার লোক আছি। তুমি আমরা গ্রামবাসী পুরুষ মহিলার গায়ে সবে আপনারে সাপোর্ট করব। আপনি যে কোনো করো, আপনি দু রাইন্দা খাইন, আমি আপনার দায়িত্ব দিলাম। আপনার খানিরও দরকার নাই, আমি নিজ দায়িত্বে আপনার খানির দায়িত্ব নিলাম। আপনি যে সময় আপনার খানির ইচ্ছা আপনি আমারে যে কোনো থ্রুতে একটা মেসেজ দিন, আপনার খানির ব্যবস্থা করে দিবেন ভাই। আমি খবর পাইছি আপনারা কাম করতে চাইরা পালা, বা আপনারা তুইল এটা কিতা যে মেলাত গেছেন কত জাতের বাট্টা রকল থাকবো বলে 3টা সিঁড়ে দিবা না বেলগাইরে খাটবা না আরো খিতারে ধরবা, আপনার এলাকার কিছু মানুষে আপনারা ধরে লিছে। তো আপনারা এটা থেকে হরৌকা, আপনারা আপনারা কাম করুকা, আপনারা আপনারার মতো করুকা এবং সুন্দর কাম করে দেওয়া দাও ভাই। এখন আপনারা দায়িত্বে আপনার কাম করো। কেউ আপনার গেছে গিয়ে যদি এলাকান সিন্ডিকেট বানাইয়া লইয়া যায় যে ও আমরা 10-12 জন কিংবা আমরা অতজন আছি, আমরা আপনার এইটা শেল্টার দিব, এটা ভুল কথা। ই গ্রামের মানুষ এই এলাকান কেউ দায়িত্ব দেয় না। সো আপনি নিঃস্বাধীন কাম করুকা। আমার এগেইন আমি ইউনো স্যারের গেছে করাম, স্যার সম্মান রেখে করা, আপনারা ওটা সবসময় তদারকি করবা, ডিসি স্যারের তদারকি করবা। এমনকি যাওয়া লাগে ইউনো স্যারের গেছে, ডিসি স্যারের গেছে, আরো যদি অন্যান্য জায়গায় যাওয়া লাগে ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো। যে দৌড়বো তারে আমি সাপোর্ট করবো, আর আমি তারে ফাটাইও দিব তারা যেখানো যেখানো যাওয়া লাগে এটার সাথে। কারণ যেহেতু এটা প্রথম করতে গিয়ে যদি আমি কেন আইনা দিতাম পারি, আমি গাড়ি ভাড়া থাকতাম পারি, এখন আমি এটারে শুরু করছিলাম শেষও করাই মনে। তবে সাদাবাজ ছাড়া
দুর্নীতিবাজ ছাড়া। আর খেউরে খেউ হুমকি দিও না, গার ভুয়া বাই বেতিয়া দু যায় তারে আন্তাজি এমনি ঠেক লাগানি চাইও না। সুন্দরভাবে চলো, মিল্লা চলো, বালা দুই বালা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।